ঋতব্রতদের যে তৃণমূল তারা প্রতীকী একটা সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যিনি পশ্চিমবঙ্গের তৃণমূলের বিভিন্ন নেতারা যারা মোটামুটি এই ৮০ জনের মধ্যে জিতে এসেছেন, তারা এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে দিয়েছেন। এর মধ্যেও এর মধ্যেও আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট কেউ অ্যাকিউজ করছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, আমি এটা বলবো যে যখনই কোনো দুর্নীতির প্রসঙ্গ ওঠে তখন সবসময় তার মাথাটাকে ধরা হয়। সেইটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছে বলে দলটা শেষ হয়ে গেছে। কিন্তু দুর্নীতির মূল হোতা কিন্তু সবাই বলছে, যারা ছেড়ে দিয়ে চলে এসছে এবং ঋতব্রতর সঙ্গে জয়েন করেছে তারা বলছে যে মূল হোতা অভিষেক। এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তার মানুষকে মানুষ বলে গণ্য না করা, মানুষের সাথে খারাপ কন্টিনিউ ব্যবহার করে যাওয়া, শাহজাহানের মতো লোকগুলোকে দিয়ে মানুষকে শোষণ করা, শাসন করা, কি না করেছে। এই অভিষেকের কথা বলে একজন বিধবা মহিলা তার কাছ থেকে তার জমি হাতিয়ে ওখানে বিক্রি করেছে। এখান থেকে সিআইডি অর্ডার করেছে আমি তাই তার কেসের, সেই অর্ডার ওখানকার পুলিশ চেপে রেখে দিয়েছে। অভিষেকের ক্ষমতা দিয়ে ববিদাকে কতবার আঘাত করা হয়েছে। আমি বিজেপির মানে কোনো নেতার ঝোল টেনে কথা বলছি না, কিন্তু এই অভিষেক, এই যে তার বিরুদ্ধে পরপর ৩বার যে ক্যান্ডিডেটটা দাঁড়িয়েছিল অভিজিৎ দাস ববিদা, তাকে তো মানে এত মার মেরেছে, সে ঠিকমতো হাঁটতে পারে না। তার আত্মসহায়ক বাপ্পাদা তার নামে কেস দিয়েছে। তার একমাত্র যে একটা ছোট্ট দোকান ছিল সেটাকে পুড়িয়ে দিয়েছে। তার মায়ের ওপর অত্যাচার করেছে। এমনকি অভিজিৎ দার ফ্যামিলির লোককেও পর্যন্ত এই অভিষেক ছাড়েনি। আজকে একের পর এক এফআইআর ডায়মন্ড হারবার থেকে, ফলতা থেকে বা ওই পুরো জোনটা থেকে কিন্তু হচ্ছে। এর কিন্তু কারণ একটাই, তার কারণটা হচ্ছে যে ঘটনাগুলো পর পর্যায়ক্রমে এতদিন হয়েছিল সেই ঘটনাগুলোর বহিঃপ্রকাশ। আপনি তো দেখতে পাচ্ছেন কি ঘটনা ঘটেছে। আজকে সেখানে মাটি চুরি, বালি চুরি, কি না হয়েছে ডায়মন্ড হারবারে। সুতরাং আজকে একটা লোকের জন্য কিন্তু তৃণমূলটা ডুবেছে। সবিতা, তাহলে কি এটাই যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল সুপ্রিমো, কারণ তৃণমূলটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি এই দল, এবং যেই দলের রেজিস্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, সেই তৃণমূল এখন চলে এলো কিনা ঋতব্রতদের দলে, এবং ঋতব্রতরা এখন আসল তৃণমূল এমনটাই দাবি করছে, এবং সেই তৃণমূল থেকেই কিন্তু তৃণমূলের তথাকথিত তখনের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সাসপেন্ড করে দিল এই আসল তৃণমূল ঋতব্রতদের তৃণমূল। দেখুন, এই তৃণমূল ব্যাপারটাই আর কতদিন থাকবে আমি জানি না। কারণ আমার এটা মনে হয় এই ঋতব্রতদের যে তৃণমূল সেটাও কতটা লড়াই করতে পারবে। কারণ তৃণমূলের এই লোকগুলো যেগুলো জিতে গেছে, এই লোকগুলোকেও মানুষ পছন্দ করে না। ঠিক আছে, হয়তো জিতে গেছে কন্টেস্টিং সেই লোকগুলো, কিছু কিছু ভালো লোক ছিল। তার মধ্যে একটা আছে লোক, ওই কুণাল ঘোষ, সে কোনোদিনও ভোটে দাঁড়ায়নি, অনেক বড় বড় কথা বলে। ঠিক আছে, চুরিতে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, চুরিতে তার নাম আছে। কিন্তু যাই হোক, পশ্চিমবঙ্গের মানুষ একটু জোকার, মানে সার্কাসে জোকার না থাকলে তো ভালো লাগে না। এই জোকারের কথাবার্তা শুনবে বলে আমার মনে হয় যে বেলেঘাটার মানুষ কুণাল ঘোষকে ভোট দিয়েছে। আর কুণাল ঘোষ, তাহলে কি চুরি করার আবার নতুন করে তিনি সুযোগ পেলেন, নাকি এবারে চুরি করলে এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার? এবারে চুরি করলে এবার শ্রীঘরে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিম থেরাপি চলছে সারা রাজ্য জুড়ে, চটি ছুটছে মানুষ, জুতো ছুটছে। এবং ওই যে এত বড় অভিষেক, এত বড় তার দুর্দণ্ড প্রতাপ, আজকে তার বাড়ির সামনে বুলডোজার। ঠিক আছে, আজকে পুলিশ তার বাড়ি থেকে সব টিভি খুলে নিয়ে চলে গেছে। তার বাড়ি থেকে সিসিটিভি ক্যামেরা খুলে দেওয়া হয়েছে। আজকে তার ছাদ থেকে এলসিডি যেগুলো ছিল বক্স, মানে এলসিডির যেগুলো স্ক্রিন ছিল সেগুলোকে খুলে দেওয়া হয়েছে। সুতরাং আজকে মানে দেখা যাচ্ছে, এবং একটা চোরকে বাঁচাতে ও সোনারপুরে গেছিল, সেখানে মানুষ মোটামুটি তাকে ডিম ছুঁড়ে জুতো ছুঁড়ে ভালো স্বাগত জানিয়ে দিয়েছে। সুতরাং আজকে তারপরে এবং যে যতই আজকে নাকি সে দলবদলুদের বিরুদ্ধে কিছু ব্যবস্থাও নিয়েছে। সেদিন দেখালো, আপনারাই দেখালেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আরো কতগুলো যেগুলোকে মানুষ চায় না, যাই হোক ভোটে কোনো রকমে ওই হারতে জিতেছে, তাদের পাশে দাঁড়িয়ে কোনো রকম বলেছে।
কিন্তু এগুলো তার নিজেরও সেলফ কনফিডেন্স কিছু নেই। হ্যাঁ, ঋতব্রতদের যে দলটা, এই দলটা কতদূর এগোবে আমি জানি না, কারণ ওরা অ্যাডভাইজার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কিন্তু অচিরেই একটা দল শেষ হয়ে যেতে পারে। সবাই যখন বলছে অভিষেককে বাদ দাও, আজকে মমতা বলছে যে অভিষেক বড় নেতা, ঠিক আছে? আজকে এই গোঁয়ার্তুমির জন্যই কিন্তু এই এনসিপি না এনসিপিসি না কি দলটার নাম, তারা আজকে জন্ম হয়েছে। কিন্তু দেখুন, এই এখন টাকা নিয়েও একটা গন্ডগোল চলছে, টাকা তো ফ্রিজ করে দিয়েছে হাইকোর্ট, সুতরাং ওদের কাছেও এখন টাকা নেই। মানে এরা ইলেকটোরাল বন্ডের টাকা। ইলেকটোরাল বন্ডের টাকা নয়, যেটা তৃণমূলের টাকা। আচ্ছা। তৃণমূলের টাকা যেটা বলছে নাকি অরূপ বিশ্বাস, এই হ্যাঁ, অরূপ বিশ্বাস যার কাস্টডিতে ছিল 20,000 কোটি টাকা, সেটা কোথায়? সেই অ্যাকাউন্ট তো এখন কোর্টের মাধ্যমে সিজ করা হয়েছে। সুতরাং সেই টাকাটারও কোন দিকে সেই টাকাটা টার্ন আপ হবে, কোন দিকে যাবে, এটাও কেউ জানে না। এখন দেখুন, পরিস্থিতি এমন একটা জায়গায় যেতে পারে, আমার যেটা মনে হয় যে ঋতব্রতকে এর মধ্যে আবার একটা হাইকোর্টের একটা রায় আছে। হাইকোর্ট কি বলেছে আপনারা দেখেছেন 3 দিন আগে, যে ঋতব্রতই যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা মানে এমএলএ এবং এমপিরা ঋতব্রতর সঙ্গে রয়েছে, সেই জন্য ঋতব্রতই হবে নেতা, ঋতব্রতই হবে বিরোধী দলনেতা, এবং বিধানসভায় এরাই বিরোধী হবে। সুতরাং এটা নিয়েও কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। ডিভিশন বেঞ্চ এখনো পর্যন্ত আমার নলেজ অনুযায়ী কোনো স্টে দেয়নি। সুতরাং ঋতব্রতরা অনেকটা এগিয়ে আছে পুরনো তৃণমূলের থেকে, এবং তারা যে অভিষেককে ব্যান্ড করে দিয়েছে, এটা খুবই অবশ্যম্ভাবী, কারণ অভিষেকের জন্যই এরা আজকে দলে ব্রাত্য, এটা বোঝা যাচ্ছে। কল্যাণ ব্যানার্জিও একবার রাগের মাথায় সঠিক কথা বলে দিয়েছিলেন। আর অভিষেককে নিলে ভবিষ্যতে দলের অনেক ক্ষতি। আর অভিষেক তো আমি জানি না কি হবে, আমি তো এটা বলতে পারবো না। তবে যেভাবে সিবিআই, সিআইডি, ইডি এবং রাজ্য পুলিশ তাকে ঘিরে ধরছে, তাতে আমি তো মনে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কবে জেলে যাবেন আমি জানি না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা তো আমি খুব সামনাসামনি দেখতে পাচ্ছি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন না ঘাড়কা না ঘাটকা। এখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সাসপেন্ড তৃণমূল থেকেই। এখন আগামী দিনে তৃণমূলের কি ভবিষ্যৎ হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ভবিষ্যৎ হয়, এখন সেটাই দেখার।